যারা ঈদ স্পেশাল ইউনিক ডেজার্ট তৈরি করতে চান, আজকের এই স্পেশাল ডেজার্টটি তাদের জন্য। এখানে 1.5 লিটার দুধ খুব সুন্দর করে জাল দিয়ে বলক উঠিয়ে নিয়েছি, তারপর লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এভাবে খিরসা রেডি করে নিয়েছি। এর ভেতরে কোনো চিনি আমি ব্যবহার করিনি। বাটিতে উঠিয়ে নিয়েছি। এখানে ব্রেড স্লাইস নিয়েছি, এর ধারগুলো আমি কেটে বাদ দেব। একটু মোটা করে কেটে নিচ্ছি যাতে করে ধারগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারি। ঠিক স্কোয়ার শেপে এভাবে আমি কেটে নিয়েছি। গরম প্যানে তেল দিচ্ছি, সাথে অবশ্যই ঘি দিতে হবে। 2 টেবিল চামচ ঘি নিচ্ছি। চাইলে ঘি এর পরিবর্তে আপনারা কিন্তু বাটার ব্যবহার করতে পারেন। গরম তেলে এই ব্রেড স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আপনারই মতো অনেকের কাছে ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। যখন দেখবেন এরকম কালার চলে এসেছে, আমি উঠিয়ে নেব। পরবর্তী ব্যাচেরগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব। এখানে যে খিরসাটা রেডি করে রেখেছিলাম তার ভেতরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক। খুব সুন্দর করে মিশিয়ে নেব। ব্রেড স্লাইসগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি। এখন এই মালাই খিরসাটা এর উপরে দিয়ে দিব। উপর থেকে কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচিটাও দিয়ে দিব। এই ডেজার্ট কিন্তু খুব শর্ট টাইমে ইজিভাবে আপনারা প্রিপেয়ার করতে পারবেন। যেহেতু এর ভেতরে কোনো চিনি ব্যবহার করিনি, আবারও একটু আমি কনডেন্স মিল্ক উপর থেকে গার্নিশিং করে দিয়েছি। খিরসা মালাইয়ের একটা অসম্ভব টেস্ট, সেই সাথে ক্রিস্পি ব্রেড স্লাইসগুলো ভেজে রাখা, সেগুলোও খেতে অসম্ভব টেস্টি। অনেকেই কিন্তু এই ব্রেড স্লাইসগুলো ভেজে নেওয়ার পরে চিনির শিরার ভেতরে ডিপ করে নেন, যেটা আমি করিনি। এভাবেও খেতে অসম্ভব মজার। চিনি বেশি খাওয়ার দরকার কি, আমি ওটা এই জন্য স্কিপ করেছি। অসম্ভব টেস্টি ছিল, এক কথায় অসাধারণ। ঈদ স্পেশাল হিসেবে ডেজার্টটি অবশ্যই কিন্তু আপনারা এটা প্রিপেয়ার করতে পারবেন। যারা প্রিপেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।